দিল্লি থেকে কলকাতা, লোকসভা থেকে বিধানসভা, একই দিনে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সাসপেন্ড হলেন তৃণমূলের দুই প্রতিনিধি। একদিকে দিল্লিতে লোকসভা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন, অন্যদিকে তার ঠিক পরেই উত্তপ্ত হয়ে উঠল পশ্চিমবঙ্গ বিধানসভা অধিবেশন। বুধবার বিধানসভার ভেতরেই বক্তব্য রাখছিলেন ঋতব্রত শিবিরের তৃণমূল বিধায়ক আখেরুজ্জামান। সেই সময় সামনে এগিয়ে যান বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। বক্তা তালিকা থেকে তার নাম কেন বাদ দেওয়া হয়েছে, এই বিষয়টি নিয়ে আপত্তি তুলে কুণাল দাবি করেন তার বক্তব্য পেশ করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। 68 নম্বর দাবির বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক বার্ষিক ডিবেটের 2026-27 অর্থবর্ষে যে বাজেট করা হয়েছে, এই পরিস্থিতিতে আপনি বসুন, আপনি বসুন। তরজা বাড়লে স্পিকারের নির্দেশে মার্শাল ডেকে কুণালকে বাইরে বের করে দেওয়া হয় এবং তাকে সাসপেন্ড পর্যন্ত করা হয়। ঘটনার পরপরই পুরো বিষয়টি নিয়ে সোচ্চার হন কুণাল ঘোষ। আমি একটা বিষয়ে কথা বলি। আমি একজন নির্বাচিত বিধায়ক। বেলেঘাটা কেন্দ্র থেকে আমি বিধানসভায় এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসেবে। এখন অনৈতিকভাবে বিচারাধীন যে অংশটিকে বিরোধী দল করেছেন মাননীয় অধ্যক্ষ, তারা আমাকে বলতে দিচ্ছে না। তারা সকলকে অ্যালাউ করবে, কিন্তু তারা আমাকে বলতে দিচ্ছে না। এর আগে গুন্ডা দমন বিল নিয়ে আমাদের পরিষদীয় নেতা শোভনদেব চট্টোপাধ্যায় আমার নাম দিয়েছিলেন। তথাকথিত স্পিকার পোষিত অনৈতিকভাবে নিযুক্ত যে বিরোধী শিবির, নিয়ম মতো তো অপোজিশন চিফ হুইপকে অপোজিশনের নাম পাঠাতে হবে। এখন অনৈতিকভাবে তার হাতে দায়িত্ব দিয়েছেন, তাদের দিকে আমার নাম কাটা হয়েছে। আজ হোম বাজেট আমাদের দল থেকে, আমাদের শিবির থেকে, আমরা মূল দল এখন স্পিকার ওনাদের অনৈতিকভাবে দায়িত্ব দিয়েছেন। শোভনদেব চট্টোপাধ্যায় আমার নাম বক্তা হিসেবে দিয়েছিলেন। কোনো আলোচনা ছাড়া, কিচ্ছু না জানিয়ে আমার নাম আজকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমি হোমে মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তাকে বলতাম এটা কি হচ্ছে। মমতাদির নেতৃত্বে যে মূল দল, সেটাকে ভাঙার জন্য পুলিশ ব্যবহৃত হচ্ছে। অ্যারেস্ট, ডিটেনশন, ধরপাকড় 21শে জুলাইও যাতে না আসতে পারে, আমাদের নেতাদেরকে সব থানায় থানায় অ্যারেস্ট করে রাখা। 20 তারিখ রাতে আমার বাড়িতে হামলা, লোক গেছে। সরকার চায় না আমি বলি, তাই এদেরকে বি টিমটা, দালালগুলোকে সামনে রেখে আমার নাম বাদ দিচ্ছে। কন্ট্রোলের চেষ্টা হচ্ছে বিধানসভার মধ্যে। স্পিকারকে আমি বলেছি, স্পিকার বা মুখ্যমন্ত্রী যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে এটা তো বিরোধী দলের ব্যাপার, কারা বলবে কি, আমরা এর মধ্যে ঢুকবো না। ভুল। যাতে সরকারকে প্রকৃত আক্রমণ না নিতে হয়, সেই জন্যই তো একটা দামি বিরোধী দল অনৈতিকভাবে তাদেরকে পুষছে। দামি বিরোধী দল পুষছে যাতে অরিজিনাল সমালোচনা না আসে। এটা কি করে হতে পারে বলুন তো? আমি একজন বিধায়ক হিসেবে আমার নাম দেওয়া হচ্ছে আর তারা কেটে দিচ্ছেন, তার নাম বাদ দিয়ে দিচ্ছেন। আমি বললাম তাদের সঙ্গে কথা, পরিষদীয় রীতিতে বলতে হয়। তাতে ওখানকার একজন সিনিয়র বিধায়ক বলেন 100 বার নাম দিয়ে দেওয়া হবে, আপনি আমাদের দিকে চলে আসুন, কোনো অসুবিধা থাকবে না। এটা কোনো কথা?
বিধানসভা আমায় বলতে দেওয়া হবে না যদি না আমি মানে ওই শিবিরে যাই। কিভাবে বলতে হয়, কখন বলতে হয়, সব আমাকে শেখাতে হবে না। কিন্তু এত বড় অন্যায়টা বিধানসভায় কি করে হচ্ছে? আর স্পিকার সেটা দেখছেন, লিডার অফ দ্য হাউস মুখ্যমন্ত্রী সেগুলোকে মদত দিচ্ছেন আর বলছেন ওগুলো বিরোধীদের ব্যাপার। আপনারাই তো বিরোধীদের ভেঙে আপনারা নিজেদের পোষা বিরোধী শিবির তৈরি করছেন, যাতে আপনাদের নিরাপদে আপনারাই সরকারে থাকবেন, আবার অফিসিয়াল বিরোধী পক্ষে আপনাদের লোকই বসাবেন, আপনারাই ঠিক করে দেবেন। পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে ওইদিকে এমএলএদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য। আমি এর তীব্র নিন্দা করছি এবং আজকে হাউসেও কিন্তু আমি এর প্রতিবাদ করব। একজন নির্বাচিত বিধায়ক তার দলনেতা তার নাম দিচ্ছেন, কিন্তু আমাকে বলতে দেওয়া হচ্ছে না। বালিশ শিবিরকে সামনে রেখে বা ব্যবহার করে সরকার পক্ষ প্রকৃত সমালোচনা এড়াবার জন্য কি অফার, এদিকে চলে আসুন, আমরা লিস্টে নাম দিয়ে দেবো। চিফ হুইপ বলছে আপনার সঙ্গে আমার ঝামেলা নেই, কিন্তু আমার উপর ইনস্ট্রাকশন আছে, আপনার নামটা দেয়া যাবে না। পরবর্তীতে বরিষ্ঠ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়েও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার বিরোধিতা করে নিজেদের অবস্থান স্পষ্ট করেন তারা। আজকে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি, তার কারণ হলো এই যে গণতান্ত্রিক ব্যবস্থায় এবং পরিষদীয় রীতিনীতিতে কতটা সিস্টেম, আমার তো 36 বছরের অভিজ্ঞতা, কি মেনে চলা উচিত। এখানে যে যে রাজনৈতিক দল আছে তারা তাদের বক্তার নাম ঠিক করবে এবং সেই নাম চিফ-হুইপের হাতে দিয়ে দেবে। প্রথম দিন থেকে শুরু হয়েছে যে আমি যে বিশেষ একটি সাবজেক্টের উপরে কুণালকে বলতে দেব। প্রথম দিনেই আমি অবাক হয়ে গেলাম, কুণালের নাম বদলে আমার নাম দিয়ে দেওয়া হয়েছে। আমি কি ওকে চার্জ করলাম যে তুমি এটা পাল্টাবার কে? তুমি তো পাল্টাবার কেউ নয়। দ্বিতীয় দিন আবার যখন কুণালের নাম দিলাম, আবার ওর নাম কেটে আমার নাম বসিয়ে দেওয়া হয়েছে। তখন আমি ওকে খুব কড়া ভাষায় বলার পর বললো ঠিক আছে, আমি একটু আলোচনা করে দিচ্ছি। ওর ওপর আমার নামটা বলতে একটু হয় আর কি, ওদের দলের যে নেতা আর কি, তার নির্দেশ আছে কুণালের নাম দেওয়া যাবে না। আসলে বিজেপির পৃষ্ঠপোষকতায় তোমাদের দলটা তৈরি হয়েছে, স্বাভাবিকভাবে হয়তো নির্দেশ আছে আরো উপর থেকে কোন জায়গা থেকে, যে কারোর জন্য কুণালকে বলতে দেবে না। আজকে ও হোমেতে কুণালের নাম ছিল, কি অদ্ভুত ব্যাপার। কুণালের নাম ছিল, কুণালের নাম নেই, সেখানে আলিফার নাম দিয়ে দেওয়া হয়েছে। অথচ ও জানে না, চোখে বলতে দেওয়া হচ্ছে ওর নাম দেওয়া হয়েছে, সেটুকুও জানে না। অর্থাৎ পরিষদীয় রীতিনীতি যে মিনিমাম এবিসিডি সেটা ওরা জানে না। টার্গেট কুণালকে ওরা বলতে দেবে না। এবং আজকে এটা কখনো হতে পারে না, এটা কখনো হতে পারে না যে একটা সদস্যকে বলতে দেবে না। কি কারণে বলতে দেবে না? সে তো সাসপেন্ডেড নয়, সে তো কোন রকম ভাবে এমন কোনো অপরাধ করেনি যাকে বলতে দেওয়া যাবে না। আমি যদি নাম দিই, আমার দলের নেতা আমি নাম দিলে ও দিতে বাধ্য, এটাই পরিষদীয় নিয়ম। অথচ সেই নিয়ম ওরা মানছে না এবং সেই নিয়ম না মানার সাহসটুকু যোগাচ্ছেন সেখান থেকে। তো এই তিনটে ডিজিজ যেমন হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, ইউজুয়ালি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ট্রিট করতে হবে উইথ অ্যান্টিবায়োটিক্স। আর যদি ব্লাডারে স্টোন থাকে বা কিডনিতে স্টোন থাকে, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে আমাদের স্টোনটাকে কি করে ট্রিট করা যায়, সেটা কিছু রকম পদ্ধতি আছে, সেগুলো উইল ডিপেন্ড অন দ্য লোকেশন অফ দ্য স্টোন, দ্য
সাইজ অফ দ্য স্টোন অ্যান্ড দ্য ডেন্সিটি অফ দ্য স্টোন। সেই অনুযায়ী আমাদের ডিফারেন্ট যে পদ্ধতিগুলো আছে স্টোনটা বের করে নেওয়ার, সেগুলো আপনারা সামনে যখন ডিসকাস করবেন তখন আমি ওটা আরো ভালো করে বলতে পারবো বিস্তারিত ভাবে। তো এই বার্নিং সেন্সেশন ইন ইউরিন, সেটা হচ্ছে পেচ্ছাপে জ্বালা, এটা কিছু প্রিভেনশন থাকতে পারে। যেমন হচ্ছে আমাদের নিজেদের হাইড্রেট হতে হবে। যেই পেশেন্টদের কোনো লিমিটেশন কেউ দেয়নি রিগার্ডিং ওয়াটার ইনটেক, তো তারা লিস্ট 2.5 থেকে 3 লিটার জল খাওয়া উচিত সারা দিনে। উই শুড প্র্যাকটিস আ গুড হাইজিন বিফোর অ্যান্ড আফটার সেক্সুয়াল ইন্টারকোর্স, ওয়্যার লুজ ব্রিদেবল আন্ডারগার্মেন্টস, গেট রেগুলার হেলথ চেকআপস ইন কেস যদি আমাদের এই সিমটম গুলো থাকে। বিধানসভায় নিজেদের জনপ্রতিনিধির সঙ্গে ঘটে যাওয়া এই পরিস্থিতির পর সামাজিক মাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওনার কথায়, গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্ন মত প্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। বিধানসভা হওয়া উচিত যুক্তি বিতর্ক ও গণতান্ত্রিক মূল্যবোধের স্থান, শারীরিক বল প্রয়োগ বা ভয় দেখানোর নয়। এই মুহূর্তে কণ্ঠরোধ ও বল প্রয়োগের এই অভিযোগে উত্তপ্ত রাজ্য রাজনীতি। কুণাল ঘোষকে যদিও একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে, তবে পুরো বিষয়ভিত্তিক চিত্রটি কিন্তু একটি মৌলিক প্রশ্ন রেখেই যায়। একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে রাজনৈতিক বা প্রশাসনিক বল প্রয়োগের মাধ্যমে থামিয়ে দেওয়া কি আদৌ কোনো সুস্থ গণতান্ত্রিক পরিমণ্ডলে কাম্য? আপনারাই ভেবে দেখুন না। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।